বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, দূরে কাছে দেশে প্রবাসে, সকলকে আমাদের অ্যাপ টিভির ইসলামিক এই আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন বসুরহাট মোহাম্মদিয়া মাদ্রাসার যিনি প্রধানের দায়িত্বে রয়েছেন অলিউদ্দিন মানিক, তিনি একজন সঙ্গীত শিল্পী। আমরা ওনার কণ্ঠে আজকে আমাদেরকে একটি সঙ্গীত শোনাবেন, ইসলামী সঙ্গীত। হাজার গানের মাঝে একটি গান যদি, হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা। চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, একজন মানুষ যদি আমারই গানে আলোকের দিশা পায়, আল্লাহর রহমদানে একজন মানুষ যদি আমারই গানে আলোকের দিশা পায়, আল্লাহর রহমদানে কষ্ট মোটেও রবে না জীবনে, কষ্ট মোটেও রবে না জীবনে, এ জীবন হবে মধুময়। চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা। চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। মারহাবা। আপনার কাছে জানতে চাইতেছি, আপনি এই যে ইসলামী সঙ্গীত কতদিন থেকে চর্চা করছেন? আমি ইসলামী সঙ্গীত চর্চা বলতে আমার আসলে প্রাথমিক জীবন থেকে, আমার পারিবারিক ভাবে আমার শিক্ষা জীবনে আমার একবারে মানে যখন থেকে জ্ঞান ফুটছে বলবো, প্লে নার্সারির পরে, বিশেষ করে ক্লাস ওয়ানের পর থেকে এটার প্রতি আকৃষ্ট। কেন আকৃষ্ট? পারিবারিকভাবে আমার আব্বা, আমার ভাই, আমাদের যারা সিনিয়র পার্সন ছিল বাড়িতে, বড় যারা ছিল, তারাও কিন্তু এই জগতের সাথে জড়িত। আর আমাদের পারিবারিকভাবে সবাই কিন্তু ভোকালিস্ট, সবার কণ্ঠ ভালো। আমার বাবা, দাদা, পরবর্তী জেনারেশন সবার কণ্ঠের একটা রিদম আছে। ওই থেকে আমরা হতে 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 একটা পর্যায়ে, তবে এমনি আলাদাভাবে কোনো গানের কোনো মাস্টার ছিল না, নিজেই চেষ্টা প্রচেষ্টা করেই করেছি, নিজস্ব প্রতিভা থেকে। পরবর্তী সময়ে এসে কিছুটা সহযোগিতা নিতে হয়েছে, কিন্তু শুরু জীবন থেকে কোনো এটা ছিল না। আপনি ইসলামী সঙ্গীত কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন? জি, আমি ইসলামী সঙ্গীত বর্তমানে নোয়াখালী সাংস্কৃতিক সংসদ নুসাসের সহকারী পরিচালক, সাবেক নোয়াখালী হিল্লুল শিল্পগোষ্ঠীর পরিচালক ছিলাম, কোম্পানিগঞ্জে আলামিন শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ছিলাম। ধন্যবাদ। সর্বশেষ আমাদের অ্যাপ টিভি দর্শকদেরকে যদি আপনার কিছু বলার থাকে। হ্যাঁ, অ্যাপ টিভি দর্শকের উদ্দেশ্যে বলবো, আপনারা যে যেখান থেকে আজকের এই লাইভ বা যেটাই দেখছেন, সবাইকে সাধুবাদ জানাচ্ছি, অ্যাপ টিভিকে সাধুবাদ জানাচ্ছি, যেন ইসলামের জন্য, দেশের জন্য, দশের জন্য, কল্যাণময়ী সকল কাজের জন্য অ্যাপ টিভি কাজ করছেন, করবেন, এই আশা ব্যক্ত করছি। অ্যাপ টিভির উত্তরোত্তর কামনা করছি।
সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। ধন্যবাদ। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।